অফকোর্স, কারণ আমরা তো যদি থাকার সম্ভাবনা নাই থাকতো তাহলে তো সেই ইন্ডিকেশন দিতাম না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দর্শক চাহিদা যদি থাকে যে তুফান 2 চাই, তাহলে অফকোর্স তুফান 2 আসাই উচিত, আমিও তো মনে করি। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল উই অ্যানাউন্স ইট, ডোন্ট কনসিডার ইট একদম ফাইনাল আর কি। আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর আছে, তারা এই ব্যাপারে খুবই সচেষ্ট। আমরা আশা করছি আপনি যে অর্থে পাইরেসি বলছেন সেই পাইরেসি এই সিনেমা হবে না আশা করি আমরা, কারণ আমরা সুরঙ্গর সময় আপনারা দেখেছেন যে পাইরেসির কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, এবং তখনও কিন্তু আমরা খুবই কঠিন পদক্ষেপ নিয়েছিলাম। আমরা ডিবি অফিসে গিয়ে যেদিন গিয়ে রিপোর্ট করেছিলাম তার পরদিনই কিন্তু 2 জন অ্যারেস্টেড হয়েছিল, এবং এই 1.5 বছরেও কিন্তু এই মামলা শেষ হয়নি। তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং সর্বোচ্চ সাজা 4 বছর পর্যন্ত হয়ে যেতে পারে আমাদেরকে জানানো হয়েছে। সো এই জন্যই আমি বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এই সিনেমাটা দেখছেন, আমি সবাইকে বলবো, আপনারা দেখেছেন যে আমাদের মেগাস্টার শাকিব খান তিনিও একটা বার্তা দিয়েছেন যে পাইরেসিটা রুখে দিতে হবে, এবং আপনারা যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন হলে, আপনার পাশে আপনি লক্ষ্য রাখুন, যদি কেউ মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সেটা ভিডিও করার চেষ্টা করে সেটা প্রতিহত করুন। সেটা শাকিব ভাইও বলেছে, আমরা প্রডিউসিং টিম থেকেও আমরা সেটা বলতে চাই। এবং আপনি দেখেছেন যে আমাদের সিনেমার ডিরেক্টর রায়হান রাফিও বারবার, সো আমাদের এন্টায়ার টিম কিন্তু পাইরেসির এগেনস্টে আমরা কথা বলছি। সুসেন গুপ্ত এবং নিশো যে তুফান 1-এ থাকবে এই কথাটা কে বলেছিল? আমার মনে হয় গণমাধ্যমে তো এটা আসার কথা না, কারণ আমরা যদি এই জন্যই আমরা বলছি, সোশ্যাল মিডিয়াতে তো আসলে অনেক ধরনের খবর আসে, সো সমস্ত খবর কিন্তু আমরা আমলে নিতে পারবো না, কনসিডার করতে পারবো না। যে কারণে আপনি দেখবেন এই সিনেমাতে নায়িকা কে হবে এটা নিয়ে আমি 20 জনের নাম আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি দেখে নিজেও অবাক হয়েছি, কারণ কেউই আমাদের শর্টলিস্ট যাদেরকে করা হয়েছিল তারা ছিল না। যিশু সেনগুপ্ত থাকবে, নিশো থাকবে, এটাও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি মনে করি যে আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়া, তারা যে কোনো একটা সংবাদ দেওয়ার আগে আমাদের সঙ্গে ডাবল চেক করবেন যে আসলে সংবাদটা সঠিক কিনা। এখন যেটা হয় যে আসলে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন একটা নিউজ করলে সেটা জাস্ট কপি পেস্ট করে অনেকে হয়তো অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সেটা আসলে অনাকাঙ্ক্ষিত, কারণ আমরা কোনো ধরনের ভুল তথ্য অথবা ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই না। সো আর আপনি যেটা বলেন যে তুফান 2-তে আপনার যিশু সেনগুপ্ত অথবা নিশো থাকবে কি না, এটা আসলে ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট, কারণ তুফান 2 তো আমরা অফিসিয়ালি ঘোষণা দিইনি। আসলে দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা, দর্শকের চাহিদা, সবাই বলছে যে তুফান 2 আসা উচিত। তো তুফান 2 যদি, অফকোর্স তুফান 2 আমিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও মনে করি যে তুফান 2 আসা উচিত, কিন্তু তুফান 2 কবে আসবে, তুফান 2-র আগে হয়তো অন্য কোনো বড় একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন, তারপর হয়তো তুফান 2 হতে পারে, অথবা তুফান 2 এরপরে আসতে পারে। প্রত্যেকটা জিনিসই আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো, এবং আমরা যদি অফিসিয়ালি না জানাই তাহলে ওটাকে আপনারা নিউজ হিসেবে কনসিডার করবেন না।